আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনার সাথে আমি একটি গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিব। সেটি হচ্ছে, আজ আমি বাংলা বিষয় একটি চ্যানেল দেখলাম যে ভিসা নিয়ে প্রচুর বাইরে আছে, দুর্নীতি হচ্ছে, জাল ভিসা দিচ্ছে। তো মূলত সেটা নিয়ে কিছু আমি আপনাদের ইনফরমেশনগুলো দিব। যদি আপনারা বাংলা ভিশন চ্যানেল যেটা আছে ইউটিউবে, সেটার মাধ্যমে আপনারা দেখতে পারেন। যদি আমি লিঙ্ক যদি আপনারা চান তাহলে আপনি শেয়ার করতে পারবো, কোনো সমস্যা নাই। আর বর্তমানে ফেসবুকে কিন্তু প্রচুর মানুষ ভাইরাল হচ্ছে, যে অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড, মানে আদার কিছু কান্ট্রি আছে, ইউরোপ দেশের কিছু কান্ট্রি দেশে আছে। তো সেসব দেশে ভিসা অ্যাভেলেবল হচ্ছে। তো মূলত আসলে এই বিষয় নিয়ে কথা বলবো, কারণ প্রচুর বাইরে আছে যারা প্রতারিত হচ্ছে। দেখা যায় আপনার কানাডা, অস্ট্রেলিয়া, এটা আপনার 2023 সালে একবার ছিল, কারণ এখন বর্তমানে 24 সাল। তো 24 সালে টোটালি কিন্তু এসব দেশের ভিসাগুলো টোটালি বন্ধ আছে। কারণ এটা আসলে আমরা যারা পাবলিক জনগণ তারা আসলে বিশ্বাস করতে পারতেছি না। দেখা গেছে আপনার ফেসবুক খুললেই দেখা গেছে আপনার এইসব নিয়েই সব ভাইরাল, ঠিক আছে। সে ভিসা দেখাইতে আসছে, সে অ্যাড দিচ্ছে, দেন কানাডায় ভিসা হয়ে গেছে গা, অস্ট্রেলিয়ায় ভিসা হয়ে গেছে গা 2 মাসে 3 মাসে, নানা ধরনের অ্যাড তৈরি হয়ে যায়। আসলে বর্তমানে এইসব দেশে কিন্তু টোটালি আপনার ভিসাগুলো বন্ধ, ভিসাগুলো নাই। যারা প্রতারিত না হতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই ভালো লাগবে। কারণ আপনি যদি কোনো একটা ভালো দেশে আসতে চান, দেখা আপনার বর্তমানে কিন্তু এশিয়া দেশে মানুষ কম যাচ্ছে। কারণ কম যাওয়ার কারণ হচ্ছে ওই আপনার ফেসবুকে যারা ভাইরাল করতেছে তারা অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড, ইউরোপের ইতালি, ফ্রান্স, জার্মান, ক্রোয়েশিয়া, নানান পদের দেশ মিলিয়ে তারা একটা অ্যাড তৈরি করে। তৈরি করার পরে তাকে ভিসা হয়ে যায়, 2 মাসের ভিতরে ভিসা হয়ে যায়, 1 মাসের ভিতরে ভিসা হয়ে যায়। আসলে এটা ভুল ধারণা। টোটালি আপনি যদি ইউরোপে কোনো একটা সেন্ট্রাল কান্ট্রি যদি আপনি অ্যাপ্লাই করেন, মিনিমাম আপনাকে 3 মাস ওয়েট করতেই হবে। হয়তো আপনি যদি ভাগ্য ভালো হয় তো সেক্ষেত্রে আপনার তাড়াতাড়ি ভিসা হওয়ার সুযোগ আছে। আর ভাগ্য যদি খারাপ হয় তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো চান্স নাই যে আপনার ভিসা 2 মাসের ভিতরে বের হয়ে যাবে। এটা ইম্পসিবল, এটা কোনো এজেন্টেই বলবে না। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, আপনারা ফেসবুকে অ্যাড দেখে আমরা কী করি, আমরা বিশ্বাস করে ফেলি। আমাদের মনে যে আত্মবিশ্বাসটা আছে সেটা আমরা ভিতরে অ্যাকসেপ্ট করে ফেলি। আসলে এটা করা যাবে না। কারণ এটা করা যাবে না কেন, আপনি যখনই আপনার তার সাথে কথা বলবেন, তার সাথে লেনদেন করবেন, অবশ্যই জেনে শুনে বুঝে তারপর অবশ্যই লেনদেন করার চেষ্টা করবেন। কারণ বর্তমানে অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড এইসব দেশে কিন্তু আপনার সাধারণ মানুষ যেতে পারে না। এইসব দেশে গেলে আপনার শিক্ষিত মানুষ লাগে। দেখা যাচ্ছে প্রচুর মানুষ আছে যারা ডিগ্রি আছে, তারা পর্যন্ত যেতে পারে না। আপনার আমার মতন সাধারণ পাবলিক যারা আছে তারা কীভাবে যাবে? তো এটা তো আই কান্ট বিলিভ, মানে এটা বিশ্বাস করা হচ্ছে সোনার ডিমের মতন, ঠিক আছে। সো এটা কখন এটা করা যাবে না। কারণ বিশ্বাসটা ওই দালাল চক্র যারা আছে, এজেন্ট চক্র যারা আছে, কিছু কিছু আছে, তো এদেরকে বলো এটা বিশ্বাস করবে না। আর আপনি যদি আপনি জমা দেন তো সেক্ষেত্রে আপনি কোন সময় টাকা লেনদেন করবেন না। টাকা যদি লেনদেন করেন, অগ্রিম কোনো দেখা গেছে আপনার অস্ট্রেলিয়া অথবা কানাডাতে বলছে আপনাকে 10 লাখ 12 লাখ টাকা লাগবে, সেখানে আমরা অ্যাডভান্স দেওয়া লাগবে 3 থেকে 4 লাখ টাকা। তো সেই ক্ষেত্রে আপনি কী করেন, তো সেই হিসাব করে আপনার টাকাগুলো জমা দিয়ে দেন, এবং জমা দেওয়ার পরে আপনি ধরা খেয়ে যান। তো কখনই অ্যাডভান্স করবেন না। আর এইসব দেশে কোন সময় ভিসা হয় না, নর্মালিভাবে ভিসা হয় না, খুব কম, ঠিক আছে। আর বর্তমানে 2024 সালে টোটালি আমি যেহেতু আমার জানা সত্ত্বে আসলে এইসব দেশে কোনো ভিসা হয় না, টোটালি অফ আছে। আর তারপর যদি আপনি যদি বিলিভ না হয়, যদি বিশ্বাস করতে কষ্ট হয়, তারপরে যদি আপনার বৈশাখ বাংলা বিষয়ের যে চ্যানেলটা আছে সেখানে গিয়ে আপনি একটু ঘুরে আসতে পারেন, তাহলে আপনার সত্য তথ্য যেটা সেটা আপনার জানতে পারবেন। সো আর আপনারা যদি ভালো কোনো দেশে আসতে চান,
দেখা গেছে আপনার বর্তমানে কিছু কিছু ইউরোপ দেশে আপনার ভিসা হচ্ছে 2025 সাল থেকে আপনার তো ইতালির যে ভিসাগুলো সেটা রানিং চালু হয়ে যাবে, জমা নেবে। আর বর্তমানে চলতেছে আপনার ক্রোয়েশিয়াতে প্রচুর মানুষ যাচ্ছে এবং ভিসা হচ্ছে। তো সামনের মাস থেকে 2025 সালের জানুয়ারি 1 দিকে আপনার হয়তো বা সেখানে একটা বিএপিএস বলবো সেটা খুলবে। তো খোলার পর সেখান থেকে আপনারা সাবমিটগুলো করতে পারবেন। আর নেপাল আর আসতে হবে না, কারণ 2024-এর মধ্যে যাদের অ্যাপ্রুভাল বের হয়েছে, যাদের অ্যাপয়েন্টমেন্টগুলো তারা কিন্তু নেপাল আসতে হয়েছে এবং নেপালে এসে পাসপোর্টগুলোকে সাবমিট করা লাগছে। তো নেক্সট টাইম আপনাদের কোনো আর এই নেপাল আর আসতে হবে না, আপনার বাংলাদেশ থেকে পাসপোর্টগুলো সাবমিট করতে পারবেন খুব ভালোভাবেই। সো আপনার জন্য এটার জন্য একটা প্লাস পয়েন্ট। আর ক্রোয়েশিয়া যখন আপনার যেহেতু আপনার পাসপোর্ট জমা দিবেন, অবশ্যই জেনে শুনে বুঝে তারপর কিন্তু জমা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটার ভিতরে বাংলাদেশে যখন অ্যাম্বাসি চলে যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর এজেন্ট বের হয়ে যাবে, আপনাকে গোলা পানি খাওয়ানোর পরে আপনাকে টাকা হাতিয়ে নেবে। সো সেই জন্য আমি সাবধান করে দিচ্ছি, জাল এজেন্সি জাল পারমিট থেকে একটু সতর্ক হওয়ার চেষ্টা করবে, সেটা আপনার লাভ হবে। কারণ আমি এত কষ্ট করে ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের জাস্ট ভালো তথ্য দেওয়ার জন্য। যদি আপনাকে ভালো লাগে অবশ্যই এটা জেনে শুনে বুঝে তো অবশ্যই এটাকে আমার কথাটা মেনে চলবেন, তাতে আপনাদের লাভ হবে। এতে আমার লাভ কোনো হবে না, আপনাদের লাভ হবে। সো অবশ্যই এটা বুঝে শুনে করবেন। যদি কোনো এজেন্সির মাধ্যমে যদি আপনি পাসপোর্ট জমা দেন কোনো ইউরোপ কান্ট্রির জন্য, অবশ্যই ওই কোম্পানিতে আপনি আরএল 4টা নাম্বার আছে, ওই 4টা নাম্বার অবশ্যই আপনি যাচাই করে তারপর নেবেন। কারণ এই আরএল কোড নাম্বার হচ্ছে আপনার সরকারি, তাদের সরকার থেকে তাদের একটা আপনার সার্টিফিকেট দেওয়া হয়েছে, তো সরকার থেকে পারমিশন দেওয়া হয়েছে, ওটা হচ্ছে তার প্রমাণ। দেখুন তারা 2 নম্বরী কাজগুলো করতে পারে না সচরাচর, ঠিক আছে। আর যাদের আরএল নাম্বারটা নাই, তো আরএল নাম্বার যদি না থাকে তখনই বুঝবেন তাদের ভিতরে কোনো ভেজাল আছে, তারা 2 নম্বর, ঠিক আছে। তো এটা অবশ্যই আপনারা বি কেয়ারফুল থাকবেন, তাতে আপনাদের জন্য অনেকটা লাভবান হবে। তো আমার ইনফরমেশনগুলো এই ছিল, যাতে আপনারা যে কোনো দেশে যাবেন তো যাওয়ার আগে অবশ্যই খুঁটিনাটি যেগুলা গাটার অবশ্যই গেটে তারপর যাবেন, কারণ এটাতে আপনাদের জন্য ভালো হবে। সেখানে পাসপোর্ট জমা দিবেন না, আর যেখানে পাসপোর্ট জমা দেন তাহলে আপনারই ধরা খাবেন। সো আশা করি তাহলে বুঝতে পারছেন। তো আমার ইনফরমেশনগুলো এই ছিল। যাওয়ার আগে একটি কথা বলবো, আমি নতুন একটি পেজ খুলেছি, যদি ভালো লাগে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন। তো আজকে তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।